দুইটা বিচার হওয়া উচিত। একটা হলো তো এই গণহত্যার বিচার, আরেকটা হলো আওয়ামী লীগের বিচার। আওয়ামী লীগ জনগণের দল ছিল, কিন্তু আওয়ামী লীগ তার অরিজিন থেকে সরে গিয়েছে। আওয়ামী লীগ একটা খুনি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সারা পৃথিবীর জন্য দেখা উচিত যে আসলেই এই বাংলাদেশে ক্ষমতা রাখার জন্য বা এখনও ডিকটেটররা কী রূপ নিতে পারে, তো এগুলি দেখা উচিত। এটা তো আসলে ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট হয়ে যাবে। এই যেই ঘটনা ঘটেছে এটা কোনো স্বাভাবিক ডিফিট কিন্তু না, এটা ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট থাকবে। গণহত্যা যেটা হয়েছে, এই যে ইনভেস্টিগেশন হবে, এভিডেন্স হবে, 450-500 মানুষ মারা গিয়েছে, কত বাচ্চা মারা গিয়েছে সবাই জানে, চোখে দেখেছে, ভিডিও এভিডেন্স আছে, সবাই জানে। এটা প্রপার ইনভেস্টিগেশন হবে, কারো প্রতি জানি অবিচার না করা হয়। অনিয়ম দুর্নীতি যারা করেছে, যারা করাপশন করেছে, প্রত্যেকটা এমপি তারা যে কাজগুলি তাদের এলাকায় করেছে, যারা ব্যাংক লুট করেছে, ব্যবসায় করেছে, নানক, শামীম ওসমান, এরা ওরা এইটা ওইটা, যে ব্যবসা বাণিজ্য, ব্যাংক খাওয়া, এটা যারা 5 টাকার মালিক ছিল না, 5000 কোটি টাকা মালিক, এগুলি তো খুব ইজি, হলফনামা বের করেন না, তাই তো আপনি দেখতে পাবেন। আপনি যে বিষয়টি বলছিলেন, আমরা এখন শেষ পর্বে আছি আলোচনায়, যে বিষয়টি এই যে অপরাধ যেটা করেছে বর্তমান সরকার, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে বিচারের একটা প্রক্রিয়ার কথা বলেছেন। আইন উপদেষ্টা তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে অপরাধগুলো তারা করেছেন সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কভার করে। এই বিচার প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? না, আমি অ্যাডভাইস করব, আমার যে কথা, এখানে দুইটা বিচার হওয়া উচিত। একটা হলো তো এই গণহত্যার বিচার, আরেকটা হলো আওয়ামী লীগের বিচার। আওয়ামী লীগ এজ আ পলিটিক্যাল পার্টি শুড ফেস আ ট্রায়াল, দ্যাট ওয়েদার আওয়ামী লীগের ওই নৈতিক অবস্থান আছে নাকি আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না। বিকজ আওয়ামী লীগ জনগণের দল ছিল, কিন্তু আওয়ামী লীগ তার অরিজিন থেকে সরে গিয়েছে। আওয়ামী লীগ একটা খুনি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ একটা হিটলারের বাহিনীর মতো একটা পর্যায়ে চলে গেছে। তো আওয়ামী লীগ আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না, এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম, আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণ, একটা তো আছে হোম মিনিস্টার, এইটা ওইটা, যাদের এক্সিকিউটিভ ক্ষমতা আছে। যাদের এক্সিকিউটিভ ক্ষমতা নেই তারা তাদের ওখানকার পলিসিটা কি ছিল। মানে আওয়ামী লীগ যদি আজকে প্রেসিডিয়াম বসে ঠিক করে না, যত লোক মারতে হোক আমাদের ক্ষমতায় থাকতে হবে, তাহলে আওয়ামী লীগ অ্যাজ আ পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ অলসো লায়াবল। তো ওই ইনভেস্টিগেশনও করতে হবে যে আওয়ামী লীগ এক পলিটিক্যালি যদি চিন্তা করে, বসে মিটিং করে, বা 14 দল যদি বসে মিটিং করে যে অ্যাট এনি কস্ট আমাদের ক্ষমতায় থাকতে হবে, তো তাহলে তো মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ ইটসেলফ ইজ ইনভলভড। সো আওয়ামী লীগেরও বিচার হওয়া দরকার। অন্যদিকে যারা অন্য টুপিটাও পরা, মানে সরকারের টুপি যারা পরা, ওনাদের যে ক্যাপাসিটি, যে হোম মিনিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য মন্ত্রীরা যারা আছেন, যারা এর মধ্যে ছিলেন, এই কোর কমিটিতে ছিলেন, তাদেরও বিচার হওয়া উচিত। গণহত্যা যেটা হয়েছে, এই যে ইনভেস্টিগেশন হবে বা যা হবে, আমাদের বিশ্বাস, আমরা এমন কোনো সুইপিং কমেন্ট করে এটাকে এই মুহূর্তে, তো আমি তো প্রশ্নই উঠেন এটাকে কোনো কথা বলা বা যেটা এফেক্টেড হয়। এভিডেন্স হবে, 450-500 মানুষ মারা গিয়েছে, কত বাচ্চা মারা গিয়েছে সবাই জানে, চোখে দেখেছে, ভিডিও এভিডেন্স আছে, সবাই জানে। আই এম শিওর এটা প্রপার ইনভেস্টিগেশন হবে, কারো প্রতি জানি অবিচার না করা হয়, এবং সুবিচার জানি বাংলাদেশ। জাতিসংঘের তত্ত্বাবধানেও একটি তদন্তের কথা বলা হবে না কেন? ইফ ইট ইজ ইন্টারন্যাশনাল ক্রাইম, এইভাবে যদি গণহত্যা হয়, জাতিসংঘ জানা উচিত। জাতিসংঘ প্রত্যেক ব্যাপারে আমরা জাতিসংঘের কাছে যাই বা অন্যদের কাছে যাই, তাদের বোঝা উচিত যে বাংলাদেশে এগুলি এই সিচুয়েশনগুলি হচ্ছে, এবং এটা সারা পৃথিবীর জন্য দেখা উচিত যে আসলেই এই বাংলাদেশে ক্ষমতা রাখার জন্য বা এখনও ডিকটেটররা কী রূপ নিতে পারে, তো এগুলি দেখা উচিত। এটা তো আসলে ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট হয়ে যাবে। এই যেই ঘটনা ঘটেছে এটা কোনো স্বাভাবিক ডিফিট কিন্তু না, এটা ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট থাকবে। এবং ইদি আমিনদের মতো মানুষ, ইদি আমিন, সাদ্দাম হোসেন, এরকম মানুষ এটাকে মানুষ এটাকে উদাহরণস্বরূপ দেখবে এক সময় মানুষ, এবং এটাই সত্যি কথা। সো আমি মনে করি এই বিচারটা আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত আলাদাভাবে, এবং যারা এই গণহত্যার সাথে জড়িত, এবং অ্যাট দ্য সেম টাইম যারা নির্দোষ তাদের জানি, তাদের মোরাল বিচার হতে পারে যে এরকম একটা বাজে রাজনৈতিক দলকে নৈতিকভাবে তুমি কীভাবে সাপোর্ট, কিন্তু মোরাল রং তো আর রং না, মানে এভাবে না, মানে আপনি তো ইটস নট আ ক্রাইম ইন দ্য আইজ অফ দ্য ল। তো সেই ক্ষেত্রে সেটা আলাদা। আর অনিয়ম দুর্নীতি যারা করেছে, এইটা তো খুবই ইম্পর্টেন্ট। অনিয়ম দুর্নীতি যারা করেছে, যারা করাপশন করেছে, প্রত্যেকটা এমপি তারা যে কাজগুলি তাদের এলাকায় করেছে, যারা ব্যাংক লুট করেছে, ব্যবসায় করেছে, নানক, শামীম ওসমান, এরা ওরা এইটা ওইটা, যে ব্যবসা বাণিজ্য, ব্যাংক খাওয়া, এটা যারা 5 টাকার মালিক ছিল না, 5000 কোটি টাকা মালিক, এগুলি তো খুব ইজি, হলফনামা বের করেন না, তাই তো আপনি দেখতে পাবেন, বাকি ইনভেস্টিগেশন করেন না। আমার মনে হয় এই জিনিসগুলি করা উচিত, এবং এই জিনিসগুলি ধরা উচিত। এবং এদের গত 15 বছরে, এটা রনি আজকে একটা স্ট্যাটাসও দিয়েছিল, আমি দেখেছি, আমি আগে বলেছি, এদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, এবং যারা মারা গিয়েছে তাদেরকে এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে তাদেরকে অ্যাকোমোডেট করা দরকার, আর বাকিটা সরকার দেওয়া দরকার। এই যে পূর্বাচলে প্লট, এইখানে এইটা ওইটা, বিনা ভোটে এমপি, বেতন নেওয়া, গাড়ি নেওয়া, এই সব জিনিসগুলি বাজেয়াপ্ত করে দেওয়া উচিত। দ্রুত সম্পত্তি নিলাম আইন করা উচিত,
দ্রুত সম্পত্তি নিলামি করা উচিত এবং অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা করা উচিত। যেমন এই যে জাভেদ সাহেবের জন্য 260টা বাড়ি ব্লুমবার্গে আসছে, তা আমাদের দেশের রেপুটেশন নষ্ট হয় যে একটা ল্যান্ড মিনিস্টার ওনস 260 প্রপার্টিস ইন ইউকে, এত গরিব দেশের মানুষ। তো হয় কি, আপনার দেশের মানিজ্য যা, আপনার দেশের সম্মান চায়, এটাকে বলা হয় অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা, যার কারণে বিদেশের মাটিতে আপনার অবস্থান। যেমন আপনি এখন পাকিস্তানে ইনভেস্ট করবেন না, কেন? বিকজ রেপুটেশন খারাপ। আপনি আফগানিস্তানে যাবেন না, কেন? রাজনৈতিক অবস্থান। আপনি হয়তো লন্ডন ইনভেস্ট করবেন, বিকজ রুল অফ ল আছে। তো এই কারণে বাংলাদেশকে এরকম একটা অবস্থান এরা করে দিয়েছে। তা আমার মনে হয় 100% ডিপার্টমেন্ট আলাদা করে দেওয়া উচিত, দুদককে ভালো করে দেওয়া উচিত, এবং আমি মনে করি ওনাদের একটা জায়গা খোলা উচিত যেখানে মানুষের কাছে অনেক ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলি আমরা দিতে পারি এই সরকারকে সহযোগিতা করার জন্য।